দীর্ঘ আলোচনার পর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর মাধ্যমে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি ঘোষণা করেন। একই দিনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আদেশটি জারি করেন এবং পরে আইন মন্ত্রণালয় আদেশের গ্যাজেট প্রকাশ করে। জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের ঘোষণা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি হওয়ার পর থেকেই মান অভিমান ও নানা ব্যাখ্যা বিশ্লেষণ সামনে আনছে রাজনৈতিক দলগুলো। এ আদেশ জারির আগে সনদ প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের মধ্যে মতভিন্নতা ছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাজনৈতিক দলগুলোকে মতভিন্নতা কাটিয়ে সমন্বিত প্রস্তাব দিতে সরকার 7 দিন সময় দিলেও দলগুলোর মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এমন অনৈক্যের মধ্যেই আদেশ জারি হয়েছে। এখনো বিপরীত মেরুতেই আছে দলগুলো। ফলে আলোচনা হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট নিয়ে কোন দলের আপত্তির কতটুকু বিবেচনায় নিল সরকার। বিশ্লেষকরা বিষয়টিকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করছেন। তারা মনে করছেন এ আদেশের মধ্য দিয়ে বেশি পেল কারা, কম পাওয়ার পাল্লা ভারী কোন দিকে তা ভেবে দেখার প্রয়োজন আছে। সংশ্লিষ্টরা বলছেন সরকারের এই পদক্ষেপ জুলাই গণ অভ্যুত্থানের ফলে সৃষ্ট রাষ্ট্রীয় সংস্কারের আকাঙ্ক্ষা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কিন্তু সনদ বাস্তবায়নের আদেশ জারির পরও রাজনৈতিক বিভাজনের নিরসন হলো না, বরং নতুন করে কয়েকটি বিতর্কের জন্ম দিয়েছে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে যে সরকার তার পদক্ষেপের মাধ্যমে প্রকৃতপক্ষে কোন কুল রক্ষা করল? রাজনৈতিক দলগুলো তাদের ভিন্ন ভিন্ন অবস্থানেই রয়ে গেছে। এর মধ্যে বিএনপি সরকারকে ধন্যবাদ জানিয়েছে, তবে কিছু বিষয়ে তাদের আপত্তিও রয়েছে। আবার এনসিপি বলছে জুলাই সনদের সবকিছু রাজনৈতিক দলের, জনগণ কিছুই পায়নি। জামায়াতে ইসলামী হতাশা ব্যক্ত করে গণভোটের তারিখ বদলানোর দাবি জানিয়েছে। বেশিরভাগ দল মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকার সবাইকে খুশি রাখার চেষ্টা করলেও মূলত নিজেরা যা চেয়েছে সেটাকেই প্রাধান্য দিয়েছে। ফলে এখানে কোনো কুল রক্ষার বিষয় নয়। অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংস্কারের প্রক্রিয়াটি শুরু করে একটি প্রাতিষ্ঠানিক কুল রক্ষা করেছে, কিন্তু রাজনৈতিক কুল রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সরকার জনগণের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে গণভোটের মাধ্যমে জনগণের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে। এখন দেখার বিষয় নির্বাচন ও গণভোট একই দিনে সুষ্ঠুভাবে সম্পন্ন করে সরকার এই দ্বিমুখী চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারে কিনা। সানজিদা ইসলাম, কালবেলা।